আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আবারকে আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যে সাইট থেকে আপনারা অ্যাড দেখার মাধ্যমে, সার্ভে করার মাধ্যমে, আরও বিভিন্ন উপায় আছে যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা আর্নিং কিন্তু করতে পারবেন। আর আর্নিংটা করার পরে এখান থেকে আপনার ইচ্ছা করলে আইপি ব্যবহার করেও কাজ করতে পারেন। আবার বাংলাদেশি যে আইপি আছে, মানে কোনো আইপি ইউজ না করেও এখান থেকে কাজ করতে পারেন। এবং এখানে আপনারা বিটকয়েন, লাইট কয়েন, স্ক্রিল, পেপাল আপনাদের যা আছে সেটার মাধ্যমে আপনারা এখান থেকে ক্যাশ আউটটা করতে পারেন। আমি মনে করছি যে এই সাইটটা অনেক সুন্দর এবং অনেক পপুলার একটা সাইট, যে সাইটটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তাহলে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। আপনারা আপনাদের পিসি বা মোবাইলে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। আজকে আপনাদের সাথে যে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড দেখার যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো নিউ বাক্স। এটাতে আপনি ইচ্ছা করলে অ্যাড পোস্টও করতে পারেন এবং এখানে অ্যাড দেখার মাধ্যমে আপনারা আর্নিংও করতে পারেন। দেখুন যে সাইটটা কিছুটা এরকম ইন্টারফেসের। এটা তাদের হোম পেজ। আপনি যখন newbox.com এই ওয়েবসাইটে আসবেন তখন এরকম একটা হোম পেজ। এখানে আর কিছুই নেই, শুধু তাদের লোগোটা আছে, তাদের নামটা আছে। এখানে দেখুন ডান পাশে কর্নারে রেজিস্টার্ড এবং লগ ইন দুটো অপশন আছে। আপনারা ইচ্ছা করলে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করতে পারেন, আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করতে পারেন। আমি এখানে অ্যাকাউন্ট করে রেখেছি, সেই জন্য আমার অ্যাকাউন্টটা ডাইরেক্ট লগ ইন হয়ে গেল। সেই জন্য আমাকে লগ ইন করতে হলো না। রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আপনাকে কিছু করতে হবে, মানে আপনাকে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, আপনার একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে, নাম্বার এবং নামের মাধ্যমে লেটারের মাধ্যমে এবং নাম্বারের মাধ্যমে যখন কম্বিনেশন সেট করবেন তখন আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করার আগে আরেকটা স্টেপ আছে, সেটা হলো ইমেল ভেরিফিকেশন। আপনি যে ইমেল আইডি দিয়ে এখানে অ্যাকাউন্টটা করবেন সেই ইমেলটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেসে এসে পড়বেন। দেখুন এটা হলো তাদের হোম পেজ, মানে স্টেটমেন্ট বা সামারি। দেখুন এখানে কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট করছি, এখানে 0 ব্যালেন্স, আমার ইউজার নাম এটা। মোটামুটি আমার ব্যালেন্সে কিছুই নেই। দেখুন আজকে 15 তারিখ, আমি আজকে অ্যাকাউন্ট করছি। এর আগে এই সাইটে অনেকবার কাজ করছি, তখন $1 পেমেন্ট নিয়েছিলাম। আসলে সেই আইডিগুলো অনেকদিন নষ্ট হয়ে গেছে, সেজন্য আজকে আবার নতুন একটা আইডি খুলে আপনাদের সাথে সাইটটা শেয়ার করছি। এই সাইটটাতে আপনার ইচ্ছা করলে ইউএসের আইপি বা ইউকের আইপি দিয়েও কাজ করতে পারেন, তাহলে ভালো পরিমাণ আর্নিং হবে। আর যদি ইচ্ছা করেন যে না আমি অত আর্নিং নেব না, আমার কিছু হলেই হবে, তাহলে আপনারা বাংলাদেশ থেকে কাজ করতে পারেন। এখানে খুবই সামান্য আর্নিং হবে, আমি বলবো না খুব বেশি হবে, তবে খুবই সামান্য হবে। যদি আইপি ব্যবহার করেন তাহলে হিউজ পরিমাণ আর্নিং হবে। তাহলে প্রথমে আর্নিংয়ের অপশনে চলে যাব। আর্নিংয়ের অপশনের প্রথমে আসে হলো ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, মানে এখানে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। দেখুন এখানে কিছু অ্যাড আছে, ফিক্সড অ্যাড আছে 3টা, তারপরে এখানে দেখুন 7টা, মোটামুটি 7টা অ্যাড আছে। এখানে নিচে একটা দেওয়া আছে যে মিনিমাম $1 হলে আপনি এখানে পেপালে ক্যাশ আউট করতে পারবেন। যেহেতু বাংলাদেশে পেপাল নাই, অনেকের ইউএসের যারা সার্ভে করেন তাদের পেপাল থাকতেও পারে, সেখান থেকে আপনারা ক্যাশ আউট ইচ্ছা করলে করতে পারেন। এখানে অ্যাড দেখা খুবই সিম্পল, অ্যাডে ক্লিক করতে হবে আপনাকে। অ্যাডে ক্লিক করার পরে আরেকটা ট্যাবে আপনার ওপেন হবে। ট্যাবটা ওপেন হওয়ার পরে টাইম কাউন্ট হবে, টাইমটা শেষ হলে ক্যাপচা আসবে, ক্যাপচা ফিল আপ করলেই আপনার অ্যাড দেখাটা কমপ্লিট হয়ে যাবে। একটু ঘুরে ফিরে দেখবেন, এতটুকুই আর কিছু না। দেখুন এখানে আমার অ্যাড কমপ্লিট হয়ে গেছে, এটা আমি সিম্পল এখন কেটে দেব। কেটে দিলে দেখুন আমার ব্যালেন্সে কিছু ডলার অ্যামাউন্ট যোগ হবে। আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে 0.001 সেন্ট কিন্তু যোগ হয়েছে, মানে 1 সেন্টে 10 ভাগের 1 ভাগ আমার এখানে জয়েন হয়েছে, বা ধরা যায় 1 পয়সা আমার এখানে যোগ হয়েছে। মানে একটা অ্যাড দেখলে আপনি 1 পয়সার মতো পাবেন। তাহলে এইভাবে আপনারা অ্যাডটা দেখে নেবেন। এখানে নিচে আর একটা অপশন আছে, এখানে অ্যাড দেখার অপশন। এইখানে মোটামুটি যারা ফ্রি অ্যাকাউন্ট যেগুলো, সেগুলোতে এই কয়টা অ্যাড পাওয়া যায়। বাংলাদেশ থেকে আপনি কাজ করলে এই কয়টা কাজই করতে পারবেন। সেই জন্য আমি বলছি আপনারা আইপি ইউজ করবেন। আইপি ইউজ করলে হিউজ পরিমাণ আর্নিং কিন্তু হবে সার্ভে করার মাধ্যমে, কারণ যারা সার্ভে করি তারা জানেন যে সার্ভেতে কী পরিমাণ আর্নিং হয়। আমি একসময় অনেক আর্নিং করছি, তবে এখন সময় পাই না, সেই জন্য সার্ভে অতটা করি না। কিছু কিছু সাইটে কিছু কিছু পরিমাণ সার্ভে করি,
দেখুন সার্ভে করার জন্য এখানে আপনারা সার্ভেতে ক্লিক করবেন আইপি ইউজ করে। যেহেতু আমি বাংলাদেশে আইপি দিয়ে লগ ইন করে আছি সেহেতু কিন্তু সব সার্ভে অ্যাভেলেবেল না। দেখুন নো সার্ভেজ অ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন, মানে এখানে সার্ভে আমার আইপি থেকে অ্যাভেলেবেল হচ্ছে না। যদি আমি নিচে আসি দেখুন কিছু সার্ভে আছে, দেখুন ইয়োর সার্ভে, তারপরে ওপিনিয়ন ল্যাবসের কিছু সার্ভে আছে, সার্ভে টাইমের কিছু সার্ভে আছে। এই সার্ভেগুলোতে যদি ক্লিক করি তাহলে সার্ভেগুলো হয়তো হবে না, তবে আপনি যদি আইপি ব্যবহার করেন 100% এই সার্ভেগুলো আপনারা করতে পারবেন। দেখুন এখানে আমার সার্ভে টাইমে লগ ইন করতে বলছে, সাইন ইন, কিন্তু আমি করব না কারণ এখানে আপনি এখানে হবে না, এখানে সার্ভেগুলো হবে না আমি জানি, সেই জন্য আমি এখানে সার্ভে করব না, কারণ সার্ভে বাংলাদেশ থেকে তেমন একটা হয় না। সেজন্য অবশ্যই আপনারা আইপি ব্যবহার করবেন। আইপি ব্যবহার করলে এখান থেকে সার্ভে করে কিন্তু মোটামুটি ভালো মানে আর্নিং করতে পারবেন, কারণ এই সাইটগুলো কিন্তু ব্যান খুবই কম হয়, খুবই কম হয়, এবং পেমেন্ট নিয়ে এই সাইটগুলো খুবই কম ঝামেলা করে। বড় বড় যে সাইটগুলো আছে, যে সেই সাইটগুলো যেমন পেমেন্ট নিয়ে ঝামেলা করে, এই সাইটগুলো কিন্তু তেমন ঝামেলা করে না। এই সাইটগুলো পেমেন্টটা খুবই তাড়াতাড়ি ক্লিয়ার করে দেয়, খুব কম ঝামেলা করে, সেজন্য এই সাইটগুলোতে আপনারা কাজ করবেন। দেখুন এখানে মোটামুটি 5-6টা অপশন আছে, 5-7টা অপশন আছে সার্ভে করার। মনে করেন এগুলোর ভিতরে ঢুকলে, যেমন এই যে পল ফিশের ভিতরে ঢুকলে আপনি আরও সার্ভে পাবেন, তারপরে এই যে এখানে আরও সার্ভে আপনারা পাবেন। সার্ভে করার আগে আপনাকে সার্ভে প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে। দেখুন এখানে স্টার্ট অপশনে ক্লিক করে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ, অবশ্যই যদি ইউএস এর আইপি দিয়ে কাজ করেন তাহলে একটা এসএসএন ম্যানেজ করে নেবেন। যদি এসএসএন এর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি আইপির প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে। অবশ্যই একটি এসএসএন ব্যবহার করতে হবে। এসএসএন হলো ইউএস এর একটা ভ্যালিড পার্সনের নাম, অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস বা যা ডিটেলস আছে সব ডিটেলস, তার এজ, তার মান্থলি ইনকাম, সব কিছুই হলো এসএসএন। আপনাকে এই সমস্ত বিষয় ম্যানেজ করতে হবে। যদি ম্যানেজ করেন তাহলে আপনি এখানে সেই মোতাবেক এখানে আপনার ডেট অফ বার্থ, আদার্স যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আমি আপনাদের স্যাম্পল একটা দেখাই দিই। যদি আপনি আপনার এসএসএনে দেওয়া থাকে হলো দিন 15, মাস হলো জুলাই, ডেট অফ বার্থ যদি হয় অবশ্যই 40-এর উপরে বয়সের এসএসএন নেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেক্সট দিবেন, তারপরে আপনার পুরুষ না মহিলা। যেহেতু আমি বাংলাদেশে আইপি দিয়ে কানেক্ট করে আছি সেহেতু কিন্তু বাংলা লেখা আসছে, যদি আমি ইউএস এর আইপি দিই তাহলে কিন্তু ইংলিশ লেখা আসবে। আপনি যে কোনো আপনার যে পোস্টাল কোড আছে বা যে পোস্ট কোড আছে সেই কোডটা আপনারা দিয়ে দিবেন। ইউএস এর পোস্ট কোড মোটামুটি 5 সংখ্যার হয়, সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার সিঙ্গেল না ম্যারিড সেটা দিয়ে দিবেন। আপনি যার এসএসএন দিয়ে কাজ করবেন বা যার নেম অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন ইউএস এর পারসন, তার ম্যারিড বা আনম্যারিড সেগুলো দিবেন। কোনো বাচ্চা আছে নাকি তার এসএসএনে সেটা লেখা আছে, সেই অনুসারে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। আমি আমার ইচ্ছা মতো ফিল আপ করছি, তবে আপনারা অবশ্যই এসএসএন যেটা আছে সেই এসএসএন এর অনুযায়ী নেম অ্যাড্রেস দেওয়া আছে যেরকম সেইভাবে ফিল আপ করবেন। অবশ্যই অ্যাড্রেসটা চেক করে নেবেন যে অ্যাড্রেসটা ভেরিফাইড নাকি। গুগলে যদি আপনারা অ্যাড্রেসটা দিয়ে সার্চ দেন তাহলে অবশ্যই ভেরিফাইড হলে অ্যাড্রেসটা পাওয়া যায়। অ্যাড্রেসটা কিন্তু আপনার লোকেশন শো করে। অবশ্যই সবচেয়ে ভালো যে ডিগ্রি আছে সেটা দিবেন, আর মিনিমাম একটা অ্যামাউন্ট দিবেন, আপনার চাকরির যে মিনিমাম একটা অ্যামাউন্ট দিবেন। তারপরে আপনারা এভাবে আপনাদের যে কাজগুলো আছে যেভাবে এসএসএনে দেওয়া আছে সেভাবে ফর্মটা ফিল করবেন। আমি আমার ইচ্ছা মতো ফর্মটা ফিল আপ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফর্ম না ফিল আপ করে যে এসএসএনে যেভাবে ফর্মটা দেওয়া আছে সেভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। যদি কিভাবে প্রোফাইল কোশ্চেনগুলো দিবেন সেগুলো না জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সাহায্য করার জন্য নেক্সট টাইম আরেকটা ভিডিও নিয়ে আসবো, বা আপনাদের পার্সোনালি আপনাদের বলে দিলাম যে কীভাবে আপনারা কাজ করবেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এভাবে কমপ্লিট করার পরে আপনাদের বাসায় যদি কোনো পেট থাকে যেরকম প্রশ্ন করবে আপনাদের সেই রকম উত্তর দিতে হবে। অবশ্যই প্রোফাইল কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। যদি প্রোফাইল কোশ্চেনে অ্যান্সার না দেন তাহলে কিন্তু সার্ভে পাবেন না। যে কোনো সাইটে যদি প্রোফাইল কোশ্চেন থেকে থাকে অবশ্যই প্রোফাইল কোশ্চেনের উত্তরগুলো দিতে হবে। কিন্তু কিছু সাইট আছে যেগুলো সাইটের প্রোফাইল কোশ্চেনের উত্তর না দেওয়াই ভালো, তবে বেশিরভাগ যেগুলো সাইট আছে সেগুলোর প্রোফাইল কোশ্চেনের অ্যান্সার অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পর ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর কিছুটা রিলোড হবে। যদি আপনার মাফিক কোনো
সার্ভে থাকে তাহলে সেই সার্ভেগুলো আপনাকে শো করবে। দেখুন এখানে কিন্তু সার্ভে আছে কয়েকটা, যেটা আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে, সেই সার্ভেগুলো কিন্তু আমি করতে পারবো। মোটামুটি এই ছিল সার্ভে কীভাবে করবেন, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখুন এখানে একটা অপশন আছে গেমস, এখানে আপনারা গেমস খেলেও মোটামুটি আর্নিং করতে পারবেন। এখানে রুলসগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। মোটামুটি এখানে 100টা গেম 24 ঘন্টার ভিতরে আপনি খেলতে পারবেন। একটা গেমের জন্য আপনারা 0.01 সেন্ট করে বোনাস পাবেন। এখানে কয়েন নামে একটা অপশন আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার বিভিন্ন যে অফারগুলো আছে সেই অফারগুলো আপনারা দেখতে পাবেন। এখানে অফার ট্রু অ্যাড গেট মিডিয়া অ্যাডসেট মিডিয়া, মানে এটা ফুললি একটা জিটিপি সাইট, যে ফ্রি ক্যাশ আছে ফ্রি ক্যাশের মতো একটা সাইট। এখানে আপনারা যদি আইপি দিয়ে কানেক্ট করেন তাহলে কিন্তু এই যে সব এই যে অ্যাড গেট মিডিয়া অ্যাডসেট মিডিয়া এই কাজগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি সব কিছু করতে পারবেন। এই কাজগুলো কিছুটা বাংলাদেশ থেকেও করা যায়, আপনারা চেষ্টা করে দেখবেন যে যেই অফারগুলো বাংলাদেশ থেকে কমপ্লিট করা যায় সেই অফারগুলো আপনারা ইচ্ছা করলে বাংলাদেশ থেকেও কমপ্লিট করতে পারবেন। তাহলে বুঝাইতে পারছি যে এখানে মোটামুটি সব কিছু বুঝাইলাম। আর এখন হলো পেমেন্টের অপশন। পেমেন্ট অপশনটা আপনাকে এখানে যেতে হবে, যার পরে আপনাকে সামারিতে ক্লিক করতে হবে। সামারিতে ক্লিক করার পর এখানে পার্সোনাল নামে একটা অপশন আছে, আপনাকে সেটিংসে পার্সোনাল অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেসের নিচে দেখুন নেটেলার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, স্ক্রিল এয়ার টিমের ইমেল অ্যাড্রেস। তারপরে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, আপনি ব্যাঙ্ক বা পেপালে ট্রান্সফার করতে পারেন। তারপরে ক্রিপ্টো কারেন্সিতে ট্রান্সফার করতে পারেন, বিটকয়েন, লাইটকয়েন, বিটকয়েন ক্যাশ, এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এখানে উইথড্রটা করতে পারেন বা ক্যাশ আউটটা করতে পারেন। তারপরে আপনাদের জানায় দেয় যে এখানে $5 হলে আপনারা কিন্তু ক্যাশ আউটটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে এর থেকে সহজ কোনো সাইট হইতে পারে না যেটার মাধ্যমে আপনারা কিন্তু আর্নিংটা করতে পারেন। আশা করি সব কিছু বোঝাতে পারছি যে এই সাইটে কীভাবে কাজ করবেন, A to Z সব কিছু বোঝাতে পারছি যে বাংলাদেশ থেকেও কাজ করা যায়, তবে অল্প পরিমাণ আর্নিং হয়। যদি ইউএসএ থেকে কাজ করেন তাহলে বেশি পরিমাণ আর্নিং হবে। তাহলে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই কাজ করতে থাকুন, যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।